নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। যারা নতুন আসছেন জয় মা কালী পরিবারে একটা সাবস্ক্রাইব ও লাইক করুন। সামনেই আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানে দেবাদিদেবের মহাদেবের পুজো। হিন্দু ধর্মে শ্রাবণ মাস মহাদেবের অতি প্রিয় মাস। এই মাসে নিষ্ঠা সহকারে পুজো ও উপবাস করলে ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ হয় ও মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। দেবাদিদেব হলেন সর্বশক্তিমান, তাই তো শাস্ত্রে বলে তাঁকে একবার প্রসন্ন করতে পারলে সব ধরনের কষ্ট দূর হয়। সেই সঙ্গে গৃহস্থের প্রতিটি কোণে শুভ শক্তির ক্ষমতা এতটা বেড়ে যায় যে গুড লাক রোজের সঙ্গী হয়ে ওঠে। ফলে মনের ছোট থেকে ছোটতর ইচ্ছা পূরণ হতে সময় লাগে না বেশি দিন। সেই সঙ্গে কর্মক্ষেত্র থেকে সামাজিক জীবন সর্বক্ষেত্রেই সম্মান বৃদ্ধি পায় ও চোখে পড়ার মতো। শুধু তাই নয়, অর্থনৈতিক সমৃদ্ধির পথস্থ হয়। বন্ধুরা, প্রতিদিন শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু দিয়ে অভিষেক করতে পারেন এবং মহাদেবের অত্যন্ত প্রিয় কিছু জিনিস আছে, যেমন বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল, এগুলো দিয়েও পূজা অর্চনা করতে পারেন। প্রথমেই বলি যে শিব ঠাকুরকে প্রসন্ন করতে পারলেই কিন্তু তবেই এসব উপকার মিলবে। তাই এখন প্রশ্ন হলো, দেবাদিদেবকে খুশি করা যায় কিভাবে? এক্ষেত্রে প্রথমে শিব ঠাকুরের ছবি বা শিবলিঙ্গ বাড়ির ঠাকুর ঘরে প্রতিষ্ঠিত করতে হবে। তারপর প্রতিদিন সকাল সকাল উঠে স্নান করে ওং নমঃ শিবায় এই মন্ত্রটি উচ্চারণ করে শুরু করতে হবে দেবাদিদেবের আরাধনা। বন্ধুরা, সে সঙ্গে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হলো দেবাদিদেবী বেশ কয়েকটি ফুল খুবই পছন্দ করেন। তাই এই ফুলগুলো দিয়ে যদি সর্বশক্তিমানের আরাধনা করেন, এই ফুলগুলো দেবাদিদেব বেজায় প্রসন্ন হয়। বন্ধুরা, বেশি দেরি না করে শিব ঠাকুরের পছন্দের ফুলগুলি কী কী আমি বলে দিই, জেনে নিন। প্রথমেই বলছি বেলপাতা। প্রথমেই বলি যে জিনিসটি ছাড়া মহাদেবের পূজা সম্ভব হয় না, তা হলো বেলপাতা। এটি কোনো ফুল নয় ঠিকই, কিন্তু শাস্ত্রে বলে দেবাদিদেবের পুজো করার সময় যদি একটি বেলপাতা নিবেদন করা হয় তাহলে শিব ঠাকুর বেজায় প্রসন্ন হয়। তাই তো পাতাটি ছাড়া দেবীর পুজো কোনোভাবেই সম্ভব হয় না। সেই জন্য বলা হয় মহাদেব একটি বেলপাতাতে সন্তুষ্ট। প্রসঙ্গত এমনটা বিশ্বাস করা হয় যে বেলপাতার জন্ম হয়েছে ভগবান ব্রহ্মার শরীর থেকে। তাই তো শুধু শিব ঠাকুরের পুজোই নয়, যে কোনো মাঙ্গলিক কাজেই বেলপাতার ব্যবহার চোখে পড়ে। বন্ধুরা, তারপরে আসছি গোলাপ ফুল। এমনটা বিশ্বাস করা হয় যে 8টি গোলাপ ফুল দিয়ে প্রতিদিন দেবের পুজো করলে জীবনের পথে সামনে আসা যে কোনো বাধার পাহাড় সরে যেতে সময় লাগে না বেশি দিন। এবং সেই সঙ্গে যদি আপনি 8টি গোলাপ ফুল না পান তাহলে 1টি বা 2টি গোলাপ ফুল দিয়েও পুজো করতে পারেন, লাল ও গোলাপি গোলাপ ফুল। সেই সঙ্গে হচ্ছে যেমনি বাধার পাহাড় সরে যায়, সে সঙ্গে খারাপ শক্তির প্রভাবও কমতে শুরু করে, ফলে কোনো ধরনের বিপদ ঘটার আশঙ্কা কমে যায়। তারপর আসছে আকন্দ ফুল। আকন্দ ফুল হচ্ছে শাস্ত্রে বলে এই ফুলটি দিয়ে প্রতিটি সোমবার দেবাদিদেবের আরাধনা করলে অতীতে করা যে কোনো পাপ ও কাজের কারণে শাস্তি পাওয়ার আকাঙ্ক্ষা কমে যায়। সেই সঙ্গে মানসিক অবসাদের প্রকোপও কমতে শুরু করে। তারপর আসছে ধুতরা ফুল। বন্ধুরা, মুন ফ্লাওয়ার নামে পরিচিত এই ফুলটি দিয়ে শিব ঠাকুরের পূজা করলে খারাপ শক্তি ধারে কাছে ঘেঁষতে পারে না। সেই সঙ্গে ভূত, প্রেত ও কালো জাদুর প্রভাবও কমতে থাকে। ফলে এই সব নেগেটিভ শক্তির প্রভাবে কোনো ধরনের ক্ষতি হওয়ার আকাঙ্ক্ষা যায় কমে। সে সঙ্গে কালো জাদুর কারণে পরিবারের কারোর ক্ষতি ও হওয়ার সম্ভাবনা কমে যায়। বন্ধুরা, তারপর আসছে পদ্ম ফুল।
অল্প সময়ে অনেকে অনেক টাকার মালিক হতে চান। আপনি চান নাকি? তাহলে বন্ধুরা নীল পদ্ম দিয়ে শিব ঠাকুরের আরাধনা করতে ভুলবেন না। যেন এমনটা বিশ্বাস করা হয় যে এই ফুলটি দিয়ে সর্বশক্তিমানের আরাধনা করলে দেবতা প্রসন্ন হলে হয়, সেই সঙ্গে গৃহস্থের অন্তরে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে, ফলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সম্ভব লাগে না। সেই সঙ্গে কোনো সময়ে টাকার সমস্যা পড়ার আকাঙ্ক্ষাও কমে যায়। এরপর আসছি বন্ধুরা, আরেকটি সুন্দর ফুল হচ্ছে বকুল ফুল। এমনটি বিশ্বাস করা হয় যে এক মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করতে করতে যদি দেবীর সামনে বকুল ফুল নিবেদন করা যায় তাহলে মনে সব ইচ্ছা পূরণ হয়। সেই সঙ্গে বাবা মা হওয়ার স্বপ্ন পূরণ হতেও সময় লাগে না বেশি দিন। শুধু তাই নয়, পরিবারের অন্তরে কোনো কলহ মাথা চাড়া দিয়ে ওঠার আশঙ্কাও কমে যায়। বন্ধুরা, এরপর আরেকটি ফুলের কথা বলছি, সেই ফুলটি হলো জবা ফুল। বন্ধুরা, এই ফুলটির নাম শুনে কি অবাক হয়ে গেলেন? বন্ধুরা, তাহলে জানিয়ে রাখি বন্ধুরা, সাদা জবা ফুল শিব ঠাকুরের খুবই পছন্দের। শুধু তাই নয়, স্বাস্থ্যমতে জবা ফুলের মালা দিয়ে দেবীর পূজা করলে কারোর করা যে কোনো পাপ কাজের খণ্ডন ঘটে যায়, ফলে পাপের শাস্তি পাওয়ার আশঙ্কাও কমে যায়, সেই সঙ্গে স্বর্গলাভের পথও প্রশস্ত হয়। শুধু তাই নয়, এমনটি বিশ্বাস করা হয় যে প্রতি সোমবার যদি এই ফুলটি দিয়ে আরাধনা করা হয় তাহলে আরও বেশি মাত্রায় ফল লাভ করা যায়। এছাড়া এই ফুলগুলোর পাশাপাশি সাদা বেল ফুল, জুঁই ফুল, টগর ফুল, গাঁদা ফুল, অপরাজিতা ফুল, এই ফুল দিয়েও মহাদেবের আরাধনা করতে পারেন। তাহলে বন্ধুরা, শ্রাবণ মাসের সোমবারগুলিতে এই ফুল দিয়ে মহাদেবের পুজো করুন এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করুন। তাড়াতাড়ি যেসব ফুলগুলো দিয়ে পুজো করলে মহাদেব খুবই প্রসন্ন হন তাড়াতাড়ি, আমি সেই সব ফুলের কথা বললাম আর ছোট্ট একটি ভিডিও দিলাম। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আগে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকুন, এভাবেই পুজো অর্চনা করুন। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। এখন আসছি, নমস্কার।